টেক্সচুয়াল পার্টটা ছিল তাতে ভয় দেখাতে বলা হয়েছে, যেভাবে লিখে দিয়েছে সুজয় সেভাবে আমরা জাস্টিস করার চেষ্টা করেছি। এবার ভয় পাবে কি না সেটা তো তোমাদের ওপরে, কারণ তোমরা ভয় পাও কি না। এবার দর্শকদের আমরা মানে জেনে শুনে ভয় দেখাতে চাইনি। আমরা একটা ছবির মাধ্যমে আপনারা যদি ভয় পেতে চান তাই জন্য আমরা নিমন্ত্রণ জানিয়েছি যে আসুন আপনারা একটু ভয় পেয়ে যান, সাহিত্যধর্মী ছবি। সুতরাং যেহেতু আমাদের এত সুন্দর সাহিত্যিকদের গল্প দিয়ে ছবিটা করা আছে, আর যেই গল্পগুলো অলরেডি এই কালজয়ী সাহিত্যিকরা তৈরি করে গেছেন, মণিহারা তো রবীন্দ্রনাথ ঠাকুরের কতবার হয়তো এসেছে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন পর্দায়, বিভিন্ন জায়গায়, ডিজিটাল মাধ্যমে ইত্যাদি। তান্ত্রিকও এসেছে। আই এম লুকিং ফরওয়ার্ড টু শিকার। শিকার দেখতে চাই। শিকারে আছে দুজন খুব প্রিয় অভিনেতা অভিনেত্রী আছেন, তাই তাদেরকে দেখতে চাই। আর বাকি সবাই দেখে বলবে ছবিটা কেমন। এনজয়ের থেকে বেশি পরিশ্রমটা করতে হয়েছে আর কি, কারণ আমরা শীতকালে শুটিং করছিলাম আর আমাদের খুব মানে কি বলবো, আমাদের শিডিউলটা এমনভাবে তৈরি ছিল যেটা হচ্ছে আফটার সানডাউন, মানে আমাদের রেডি হতে হতো মনে করো 11টা-12টা থেকে, তারপরে দুপুর আসতো, দুপুরের সময় থেকে আমরা সেই যাই হোক মানে সেরকম ঠান্ডাও পড়েনি, গরমের মধ্যে কাজ করা, প্লাস তারপরে বাদ বাকিগুলো। কিন্তু কাজ করতে কিন্তু ভালো লাগবেই, কারণ যেই কাজটা করতে ভালোবাসি সেটাই করছি। সব থেকে বড় কথা সাহিত্যকে কেন জানি না এভাবে জাস্ট টেলিভিশনের জায়গায় গণ্ডিতে রেখে দিয়েছেন। তার বাইরেও আমার মনে হয় হয়েছে সাহিত্য নিয়ে, আমাদের বাংলায় বহু চ্যানেলের কাজ হয়েছে, ETV বাংলাতে কাজ হয়েছিল ছোট পর্দার বড় ছবি। সাহিত্যের অনেক 5 দিনের 7 দিনের গল্প আমরা দেখেছি। ছবিতে আসাটা খুব দরকার ছিল। ছবিটা না এলে তো আমাদের জেনারেশন যারা আছে, আমাদের পরবর্তী জেনারেশন জানতেই পারবে না কি কি সাহিত্য আছে। তো লিটারেচারটা যদি আমরা না ধরি, তুলে না ধরি, তাহলে এই সময় দাঁড়িয়ে সেটা আমাদের ব্যর্থতা।